হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কি করে তোমরা ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লিকেশন করবে সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। এছাড়া আমি তোমাদের জন্য আরেকটা অফার এনেছি। তোমরা যারা আমাদের নদিয়া জেলাতে রয়েছে বা নদিয়া যে কোনো অসুবিধা নেই, নদিয়া হোক যে কোনো অ্যাড্রেসে হোক, মোট কথা তোমাদের যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষা দিতে হয়, দুটো পরীক্ষা দিতে হয়, একটা লার্নার এবং একটা হচ্ছে ফাইনাল ট্রায়াল। তো তোমাদের যদি উইদাউট এক্সামে তোমরা কিছু চাও তাহলে সেই ব্যবস্থাও আছে। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। তো চলো বন্ধুরা, দেখিয়ে শুরু করি যে কীভাবে করতে হবে। প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে এখানে যেতে হবে। এখানে তোমরা ক্লিক করবে, করার পরে একটু ওয়েট করবে। করার পরে এই পেজটা খুলবে। এই পেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডাইরেক্ট সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে যেখান থেকে তোমরা আর কি করতে চাইছো। তো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। এবং সবার প্রথমে হচ্ছে দুবারে করতে হয়, একবারে তো হয় না। প্রথমে হচ্ছে তোমাদের লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের এক্সাম দিতে হবে। এক্সামে 10টা কোয়েশ্চেন থাকে। 10টা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম 6টা কোয়েশ্চেন দিতে পারলে তোমরা পাস করবে। তারপর ওটা হওয়ার মিনিমাম 1 মাস পর তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে হচ্ছে লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। লার্নারের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য এই চলে আসবে এখানে ফলোয়িং স্টেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লাইং লার্নার লাইসেন্স। এখানে তোমরা দেখে নিতে পারো কী করতে হবে। তো এখানে তোমাদের মেইন হচ্ছে থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যেন লিঙ্ক থাকে, ঠিক আছে? তো কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবং আরেকটা জিনিস, শুধু মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে না, লিঙ্ক থাকার পরে যেন তোমাদের আধার কার্ডে যেন নিচে অ্যাড্রেসে সন অফ এই জিনিসটা যেন থাকে, বা ডটার অফ যেন তোমাদের বাবার নাম বা মায়ের নাম যেন থাকে। তো এটা জেনারেলি থাকবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করে যাবে। একটু ওয়েট করার পরে এখানে দুটো অপশান আসবে। একটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, আর একটা হচ্ছে সাবমিট উইথআউট আধার অথেন্টিকেশন। মানে এইটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের অফিসে গিয়ে এক্সাম দিতে হবে। ওখানে গিয়ে সব স্ক্রুটিনি করার পরে তারপর তোমাদের এক্সাম দিতে হবে। আর এইটা যদি তোমরা এটা যদি সিলেক্ট করার পরে সাবমিট করো তাহলে তোমাদের আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই দিতে পারবে। কিন্তু ওই যেটা বললাম সব কিছু যেন থাকে, মোবাইল নাম্বার যেন এক থাকে, ঠিক আছে, যেন চেঞ্জ না হয়। তারপরে এখানে আধার নাম্বার বসাতে হবে। এখানে আধার নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি করবে, ওটিপিটা এখানে বসাবে। এইগুলো সব সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে অথেন্টিকেট করে দেবে। এবার আমি তোমাদের বলি দিই, অথেন্টিকেট করার পরে তোমাদের অটোমেটিক সব কিছু নিয়ে নেওয়ার পরে তোমাদের করতে হবে সব কিছু দেওয়ার পরে সাবমিট করতে হবে। ওখানে তোমরা কোথায় কি করতে চাইছো, মানে কোন আরটিওর মাধ্যমে তোমরা করতে চাইছো সেই আরটিওটা তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে?